আমাদের ক্ষমা করুন প্লিজ। চিফ মিনিস্টার স্যারকে বলুন আমাদের চাকরি বাঁচাতে, না হলে আমাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে। ম্যাডাম প্লিজ আমাদের মাফ করে দিন। ইন্সপেক্টর স্যার, আমি কিভাবে বলবো? আমি তো চিফ মিনিস্টার স্যারকে চিনি না। না ম্যাডাম, হয়তো আপনি তাকে চেনেন না, কিন্তু আপনার স্বামী চেনেন। স্বয়ং চিফ মিনিস্টার বলেছে আজ তিনি যা হয়েছেন শুধুমাত্র আপনার স্বামীর জন্যই হয়েছেন। ম্যাডাম আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আমি আপনার পা ধরছি, আমাদের ক্ষমা করুন ম্যাডাম, ক্ষমা করুন। এসব চলার মধ্যেই নীল আর গৌতম থানায় পৌঁছালো। দাদিও তাদের সাথে ছিল। এসব কি হচ্ছে? এই ইন্সপেক্টর, আমি চোর জামাইকে ধরে নিয়ে এসেছি, দেখো। ইন্সপেক্টরের চোখ যেই গৌতমের ওপর পড়ল তিনি অবাক হয়ে গেলেন আর সঙ্গে সঙ্গে গৌতমের কাছে গিয়ে মাথা নত করলেন। শহরের এত বড়লোক পরিবারের জামাই তার নিজের স্ত্রীর জন্মদিনের পার্টিতে ওয়েটার সেজে ঘুরছে। ও, এসব দিনও দেখতে হলো। ওয়েল ডান। মনে হচ্ছে স্ত্রীকে গিফট দেওয়ার জন্য ওভারটাইম করছে। ওহ ভাই, তোমাদের আসল মজা দেখাই। ওয়েটার, ইয়েস স্যার, এদিকে আসো। এটা নোংরা। কি তাকিয়ে আছো? পরিষ্কার করো, পরিষ্কার করো। গৌতম কিছু না বলে নীলের জুতো পরিষ্কার করতে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাকে দেখে হাসতে শুরু করলো, আর এটা দেখে অবনীর চোখ লজ্জায় নেমে গেল। গৌতম শান্তভাবে বলল, ডান স্যার, গুড। শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে আভানিকে তার দাদা একটি রহস্যময় কারণে খুব গরিব আর সাধারণ ছেলে গৌতমের সাথে বিয়ে দিয়েছিলেন। আভানি তাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু ঘরজামাই হয়ে থাকা গৌতমকে বাড়ির চাকরদের থেকেও খারাপ ব্যবহার সহ্য করতে হতো। তোমার সমস্যা কি গৌতম? আর কত আমাকে অপমান করবে? আমার জন্মদিনের পার্টিতে ওয়েটার হয়ে আসার কি দরকার ছিল? তুমি আমার নিজের জন্মদিনে আমার তামাশা বানিয়ে দিলে। আমি কি করব? তোমার মা আমাকে সব সার্ভ করতে বলেছিল। এখন মানুষ তো বলবেই কার যোগ্যতা কি, তাই না? যখন থেকে এই বাড়িতে এসেছো জামাই বলে মনে হয় না, মনে হয় এই বাড়ির সবচেয়ে নিচু মানের চাকর। আমাদের বাড়ির কাজের লোকও তোমার থেকে 10 গুণ বেশি আয় করে। আমি জানি না দাদু তোমার মধ্যে কি দেখেছিল, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে তোমার সাথে। থ্যাংক ইউ। একটু জল খাও প্লিজ, কুল ডাউন। এসব চলাকালীনই গৌতমের ফোনে একটা কল আসে। এত কিছুর মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব ছিল। অবনীকে সামলে সে নিঃশব্দে পার্টি থেকে বেরিয়ে গেল। গৌতমের এই নতুন আচরণ দেখে অবনী অবাক হয়ে গেল। সে সোজা রাতে ফিরে নিজের ঘরে গেল। তোমার লজ্জা করে না? সোজা রুমে ঢুকে গেলে। ওই বোকা, বেরো এখান থেকে। আমি তোমার স্বামী, তাই তো? তাহলে লজ্জা পাবো কেন? লোকজনকে ড্রিঙ্ক সার্ভ করতে করতে নিজেও একটু খেয়ে নিয়েছো বুঝি? শোনো, তোমার মতো বোকা কখনোই আমার স্বামী হতে পারে না। সবার সামনে তুমি আমার স্বামী, কিন্তু এই ঘরে না। আচ্ছা, এত রাতে কোথা থেকে আসছো? আসলে তোমার জন্য একটা গিফট এনেছি, অবাক হয়ে যাবে। থামো তো, নিশ্চয়ই আবার সেই চিরাচরিত গিফট, চিরুনি, টিপ। সেটার জন্য কে নিচে যাবে? একবার এসেই দেখে নাও, এত ভালো গিফট এনেছি যে দেখে তুমি চমকে যাবে। গৌতমের কথা শুনে অবনী স্তব্ধ হয়ে গেল। অবনী প্লিজ একবার তোমার গিফটটা দেখে চলো। নাও। গৌতম আবানির হাত ধরে তাকে তার উপহারের দিকে নিয়ে গেল। আবানির চোখ যেই মুহূর্তে উপহারের দিকে গেল সে হতবাক হয়ে গেল। রাতের অন্ধকারে ঝকঝক করা এক নতুন বিলাসবহুল গাড়ি দেখে কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরাতেই পারল না। এটা তো ইম্পোর্টেড গাড়ি, তাই না? আর শুনেছি এই গাড়ি নাকি ভারতে মাত্র কয়েকজন ধনী মানুষের কাছে আছে, আর এর দাম 50 কোটি। কালই তো নিউজে শুনেছি। আপনারা যারা অতি দ্রুত নাটকের ভিডিও দিয়ে পেজ বা আপনাদের আইডিটাকে অনেক বড় করতে চান, আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।